যেহেতু আপনি বিএনপির কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক, আমি একটি বিষয় আপনাদের কাছে জানতে চাই, যেটা হচ্ছে খুব গতকালকেই জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান একটি কথা বলেছেন যে আমরা মুসলেকা দিয়ে পালিয়ে যাইনি, আমরা দেশেই ছিলাম। এটা তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে উল্লেখ করে এই কথাটি বলেছেন। এই কথা এর পরিপ্রেক্ষিতে আপনি কি বলতে চান? আসলে শফিকুর রহমানের কথার গুরুত্ব না দিয়ে বলতে চাই স্বাধীনতার পরাজিত শক্তি এরা বিভিন্ন সময় বিভিন্নভাবেই বিভিন্ন রূপে বাংলাদেশে আবির্ভাবের চেষ্টা করেছে। আসলে বাংলাদেশের মানুষ যে তাদেরকে গ্রহণ করে নাই এটা আমরা স্বাধীনতার 54 বছরেও আমরা দেখেছি। তিনি নিজেই 3বার সিলেটের একটি আসন থেকে দাঁড়িয়েছে, একবার 12,000, একবার 14,000, একবার 17,000 ভোট পেয়েছে। সুতরাং তাকে মানুষ প্রত্যাখ্যান করেছে, জামাতকে মানুষ প্রত্যাখ্যান করেছে বলে তারা কখনো ধর্মের দোহাই দেয়, আবার কখনো ধর্ম বাদ দিয়ে বিড়ির সুকটানের মধ্য দিয়েও মানুষকে জান্নাতে নিতে চায়। তারপরেও আমরা দেখেছি তারা কখনো কখনো জান্নাতের টিকিট বিক্রি করতে গিয়ে সাধারণ মানুষের কাছ থেকে লাঞ্ছিত অপমানিত হচ্ছে। কারণ হচ্ছে তারা আসলে ধর্মে বিশ্বাস করে না। তারা একদিকে কিছুদিন আগে বলেছে কোরআনের আইন কায়েম করবে, আবার আমরা দেখলাম যখন খ্রিস্টান সম্প্রদায়ের সঙ্গে বসছে তখন তারা আবার বলছে শরিয়া আইন তারা চায় না। অন্যদিকে কৃষ্ণনন্দীকে মনোনয়ন দিয়ে তারা প্রমাণ করছে যে তারা ইসলামের প্রতিনিধিত্ব করে না, তারা জামাত ইসলাম আসলে ইসলামের প্রতিনিধিত্ব করে না। তাই আমাদের আলেম ওলামারা বেশিরভাগ বলে থাকেন স্বাস্থ্যের জন্য ক্ষতি হলো তামাক আর ধর্মের জন্য ক্ষতি হলো জামাত। সুতরাং এই জামাতের শফিকুর রহমানের কোনো কথার আমি উত্তর দিতে চাই না। গত 17 বছর বাংলাদেশের আলেম ওলামাদের যেভাবে নির্বিচারে হত্যা করা হয়েছিল তখন তাদের রাজপথে দেখিনি, তখন তাদের দেখেছি শেখ হাসিনার সঙ্গে তাল মিলিয়ে তাদের ছাত্র শিবিরের ছেলেপেলেরা ছাত্রলীগ হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘুরে বেরিয়েছে। বিএনপি শেখ হাসিনার স্বৈর শাসনের বিরুদ্ধে ছাত্রদল আন্দোলন করেছে। কারণ তারা হলো সেই গিটগিটে, যেটাকে আমরা গিটগিটি বলি, যে মুহূর্তে মুহূর্তে তারা তাদের রং পাল্টায়। সুতরাং তারা কখনো আওয়ামী লীগের সঙ্গে বেশ ধরে, কখনো তাদের অস্তিত্বের জন্য বিএনপির পাশে আসে। এইবার আবার ধর্মীয় রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ করার একটা চেষ্টা করেছিল, কিন্তু তাদের মধ্যে যেহেতু ধর্মের কোনো ধরনের কোনো অনুভূতি নাই, তাই ধর্মীয় রাজনৈতিক দলগুলো তাদের ছেড়ে যাওয়ায় তারা এখন অনেকটা পাগলের প্রলাপ বকছে। সুতরাং বিএনপি নিয়ে কথা বলার মতো যোগ্যতা শফিকুর রহমানের নাই। এই জন্য বিএনপি বাংলাদেশের স্বাধীনতার নেতৃত্ব দিয়েছে, মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে, স্বাধীনতার ঘোষণা দিয়েছে। তারেক রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার, সেনাবাহিনীর প্রধান, সাবেক রাষ্ট্রপতি এবং 3বারের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার যোগ্য উত্তরসূরি। তাকে নিয়ে কথা বলার মতো কোনো যোগ্যতাই শফিকুর রহমানের নাই। আমি মনে করি তিনি এইসব কথা বলে নিজেকে মানুষের দৃষ্টি আকর্ষণ করে একটি অপচেষ্টা করছে। কিন্তু এদেশের 18 কোটি মানুষ স্বাধীনতা বিরোধীদের অতীতেও প্রত্যাখ্যান করছে, এখনও প্রত্যাখ্যান করবে।